আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমাদের ঈদ শুরুই হয় আম্মুর হাতের এই মজাদার পায়েস আর হালুয়া দিয়ে। হালুয়া আম্মু গত রাতেই বানিয়ে রেখেছিল। আজকে হচ্ছে পায়েসটা রান্না করল। আর সকাল, সকাল উঠে আমি আ একটা নতুন রেসিপি ট্রাই করব আজকে। এটা আমি আগে কখনো বানাইনি। ইনফেক্ট আমি কখনো মেবি সেমাই রান্না করি নাই। তো ইন্টারনেটে উম আমার কয়েকদিন ধরে অনেক ভিডিও সামনে আসছিল। তার মধ্যে রান্নাবান্নার ভিডিও আরকি। তার মধ্যে এই শিরখোরমা এটা হচ্ছে পাকিস্তানিদের একটা সেমাইয়ের আইটেম মানে ডেজার্ট আইটেম। ওরা ফাংশনে হচ্ছে এই শিরখোরমাটা তৈরি করে। ফার্স্ট এ আমি বিভিন্ন রকমের নাটস আর হচ্ছে খেজুর, কিশমিশ এগুলো ঘিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আম্মু গতদিনেই আমার জন্য হচ্ছে ২ লিটার দুধকে জাল করে প্রায় ১/২ লিটারের একটু বেশি এরকম করে রেখেছে। আমি বলেছিলাম আরকি যে আমার ঘন দুধ লাগবে আরকি শিরখোরমা বানানোর জন্য। তো ওটা জাল করে রেখেছে। এর মধ্যে আমি আবার পাউডার দুধ এড করছি। কারণ আমার আরো ঘন উম আহ মিল্কটা লাগবে। আমি জানি না এটা খেতে কেমন হবে বাট ভিডিওতে আমি যতদূর দেখেছি সবাই মানে যারা ভিডিও করেছে তারা বলেছে যে এটা নাকি অসম্ভব মজার একটা উম ডেজার্ট। শিরখোরমা এটাকে বলা হয়। মানে মেবি এটার মধ্যে খেজুর দেওয়া হয় এইজন্য মেবি জানি না আমি কেন এটার নাম এ আ শিরখোরমা বলা হয়। আমাদের তো বাংলাদেশে নরমাল সেমাই বাট এটা একটু ভিন্ন। এটা পাকিস্তানিদের। যাই হোক এরপর আমি ঘিয়ে আরো হচ্ছে ভার্মিচিলি যেটা আমাদের লাগবে এটা আমি ভেজে নিচ্ছিলাম। এটা একদম হাত দিয়ে আ একদম ভেঙে নিতে হবে। নরমাল আমরা যেমন সেমাই রান্না করি ভাঙা লাগে না আরকি, বড়ই দেওয়া যায়। বাট এটা ভেঙে একদম গুঁড়া, গুঁড়া করতে হবে আরকি। তো এটা আমি ঘিয়ে ভেজে নিবো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। I hope it's turn out delicious please. সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আ যেই জাল করা দুধটা ছিল আমার ওটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আরকি মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আর আমি এর মধ্যে এড করব এখন হচ্ছে একটু দারচিনি আর এলাচ। এটা আগেও দুধের সাথে দেওয়া যায় বাট আমি এখন দিচ্ছি যার প্রেফারেন্স অনুযায়ী আরকি। এটা কিন্তু অনেক একটু রিচ টাইপের একটা ডেজার্ট হবে। নরমাল আমাদের সেমাইয়ের মতো না, একটু রিচ, লাইট না। এর মধ্যে আমি ভেজে রাখা নাটস, তারপরে খেজুর, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। আর তেমন কিছু না। এরপর আমি এড করব হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিতেই হবে না হলে রিচ টাইপের আ আউটপুটটা দিবে না আরকি। তো এই তো এরকম ঘন হয়ে গেলে আ রান্না রেডি আরকি। এই হচ্ছে আমার শিরখোরমা। আমি দেখাবো এটা সার্ভিং ডিশে রাখার পরে কেমন দেখা যায়। দেখতে কিন্তু ভালোই হয়েছে। জানি না খেতে কেমন হবে। তো এই হচ্ছে আমাদের ঈদের সকালের ডেজার্ট আইটেমগুলো আরকি। এই হচ্ছে আমার শিরখোরমা, আম্মুর বানানো পায়েস আর আগের দিন আম্মু হচ্ছে হালুয়া বানিয়ে রেখেছিল। পায়েস আর হালুয়া আমাদের ঈদের ম্যান্ডেটরি। শিরখোরমাটা জাস্ট এড হয়েছে। যাই হোক এরপর আমি একটু আমাদের লিভিং রুমের আ ফার্নিচার গুলো একটু ক্লিন করে নিলাম আরকি। একটু রিডেকোরেশন করলাম। সবকিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর যেকোনো জিনিস অর্গানাইজ করা আমার একটা ফেভারিট পার্ট। কেউ যদি বলে তোমার আ হবি কি বা তুমি কি করতে পছন্দ করো? আমি সবসময় বলি যে অর্গানাইজিং। আমি ঘর গোছাতে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার এই স্বভাবটা আছে। এজন্য কিন্তু আমার আত্মীয়স্বজনরা আমাকে বেশ পছন্দ করত। কারণ আমি ঘর একটুও নোংরা করতাম না, সবসময় গুছিয়ে রাখতাম। যাই হোক এবার রুমে চলে আসলাম। শাওয়ার নিবো। শাওয়ার নিয়ে একটু রেডি হব না। জাস্ট শাওয়ার নিয়ে একটা কামিজ পরবো। এরপর হচ্ছে আবার রান্নাঘরে যেতে হবে। তো যেহেতু ঈদে কিছু তেমন নিই নাই।
আর যেগুলো আমি অর্ডার করেছি ঈদের জন্য সেগুলো এখনো আসে নাই। জানি না কবে আসবে। ঈদ তো প্রায় গেলই আরকি, ঈদের আগে তো আর আসলো না। যাই হোক, এখান থেকে আমি একটা কটনের কামিজ বের করছিলাম। কারণ যে গরম বাবারে বাবা! কটন ছাড়া একদমই মানে উপায়ই নাই। তো আমি এই কটনের কামিজটা পরবো। এদিকে দেখি যে রান্নাঘরে গিয়ে আম্মু পোলাওর মা প্রায় হয়ে গিয়েছে আরকি। পোলাও রান্না করছে, কারণ মাংস অলরেডি এসে গেছে। তো মাংস কাটাকুটা করে হচ্ছে আম্মু এই যে বসায় দিছে ২ হাঁড়িতে। আর কোরবানি ঈদের যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে আম্মুর হাতের এই সাদা মাংসটা। এটা যে কি মজা হয়! যারা আমাদের বাসায় খেয়েছে তারা তো জানেই আরকি কেমন। তারা আ মানে কোরবানি ঈদে আমাদের বাসায় এটা মাস্ট এবং এটা খেতে অসাধারণ মজা হয়। আর এই পাশে হচ্ছে নরমাল রেগুলার সবার বাসায় যেটা হয়, নরমাল গরুর মাংস আরকি। আর এই যে ফার্স্টে এটা ২ ভাগে মানে ২ টার্মে করতে হয় আরকি। ফার্স্টে মসলা দিয়ে, আমি জানি না এটার রেসিপিটা, আমি জানি না আম্মু কিভাবে করে। তো পরে ১ম এ মাংসটাকে এরকম হাফ ডান করে এরপর মানে সেদ্ধ করে মসলা দিয়ে এরপর আবার মসলা তেলে কিছু পরিমাণ মসলা তেলে ভেজে এরপর ওই যে মাংসটা হাফ করা ছিল ওইটা এর মধ্যে ঢেলে দিয়ে এরপর হচ্ছে আ নেড়ে মানে পানিটা শুকায় ফেলতে হবে। আর লাস্টে হচ্ছে চিনি দিতে হবে। এটা সম্পূর্ণ টক দইয়ের উপরে রান্না করা হয়। আর চিনি এড করা হয়। বাট খেতে এত মজা! আ যারা আমাদের বাসায় এটা খেয়েছেন তারা প্লিজ কমেন্ট করবেন। আমি জানি অনেকেই আমাদের বাসায় এটা খেয়েছেন। তারা কমেন্ট করবেন যে আসলে এটা কেমন? তো এটা অলমোস্ট আরকি রেডি। এই যে এখন জাস্ট আরেকটু পানি কমলে এটা নামানো হবে আরকি। এই যে এটা রেডি প্রায়। মানে প্রায় কি রেডি আরকি। আর এপাশে ঝাল মাংস রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল আহ আমাদের আজকের ঈদ, কোরবানির ঈদ আমাদের মানে আমার এভাবেই গেল আরকি। সবার কেমন গেল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু গরমে একটু কষ্ট হয়েছে সবার। এছাড়া আলহামদুলিল্লাহ সবার মেবি ভালোই গিয়েছে। তো আজকের মতো আমি আসছি। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কনটেন্ট নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।